সামনে উপস্থিত হয়েছেন। ভারতীয় জনতা নব সংঘ আপনাদের সকলের সামনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বাংলার ঐতিহাসিক ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পরে আগামী ভবিষ্যতে সংগঠন, জনসংযোগ এবং বাংলার নদী নালার বিভিন্ন সংস্কারের কাজের যে উদ্দেশ্য নিয়ে কাজ করতে শুরু করবে, এই বিষয়ে আজ প্রেস কনফারেন্স করা হচ্ছে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন সর্বভারতীয় বিজেপি কাউন্সিল মেম্বার, প্রাক্তন কাউন্সিল মেম্বার এবং বিএনএমএস এর ওজিএস অর্গানাইজেশনাল সেক্রেটারি শ্রী হেমন্ত শর্মাজি। আমি আবেদন করব হেমন্তজিকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। জোরে হাততালি দিয়ে ওনাদের স্বাগত জানাই। এরপরে আরেকজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অংশুল জৈনজি, ন্যাশনাল সেক্রেটারি অফ বিএনএমএস এবং বর্তমান ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট কেশব গভর্নমেন্ট। অংশুল জৈনজিকে আসন গ্রহণ করার জন্য এরপরে আমাদের মধ্যে উপস্থিত বিজেপি দিল্লির সহ সভাপতি এবং ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট শ্রী রাজনাথ সিংজিকে আবেদন করব মঞ্চ উপবিষ্ট হওয়ার জন্য। এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব ভারতীয় নরেন্দ্র মোদী সংঘ পশ্চিমবঙ্গ শাখার কোঅর্ডিনেটর মাননীয় সঞ্জীব রায় মহাশয়কে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের পশ্চিমবঙ্গ প্রদেশের নতুন রাজ্য সভাপতি সম্মানীয় প্রভাস চক্রবর্তী স্যার উপস্থিত আছেন। স্যারকে বলবো মঞ্চ উপবিষ্ট হওয়ার জন্য। আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমরা গৈরিক উত্তরীয় দিয়ে সম্মানিত করব। আমি আমার টিমকে বলবো এখানে আসার জন্য। আনন্দদা, আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিজেপি কর্মী, বহু সংঘর্ষের মাধ্যমে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় পদ্মফুল ফুটেছে। আনন্দদাকে বলবো গৈরিক উত্তরীয় দিয়ে শ্রী হেমন্তজিকে সম্বর্ধনা দেওয়ার জন্য। भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। এরপরে গৈরিক উত্তরে দিয়ে শ্রী অংশুল জৈনজিকে সম্বর্ধনা দেবে মিনাকা বিধানসভার যুব বিজেপি নেতা প্রিয় অদ্বৈত পাত্র ভাই। অদ্বৈত বহু অত্যাচারের সাক্ষী, তৎকালীন শাসক দল তৃণমূলের নেতারা আমাদের অদ্বৈতের বাড়ি পর্যন্ত ভাঙচুর করে। আজ অদ্বৈত নিজের বিধানসভায় পদ্মফুল ফুটিয়েছে। অংশুলজিকে পদ্মফুলে আমাদের এই উত্তরীয় দিয়ে সম্মানিত দেবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এরপরে আমাদের বিজেপি দিল্লির সহসভাপতি এবং বিএনএমএস এর ভাইস প্রেসিডেন্ট সর্বভারতীয় স্তরে শ্রী রাজনাথ সিংজিকে গড়িয়ে উত্তীর্ণ আমি নিজে করাবো। भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र मोदी जिंदाबाद। আমাদের এই বিএনএমএস এর পশ্চিমবঙ্গের কোঅর্ডিনেটর সম্মানীয় সুজিতকে দিয়ে সম্মানিত করবেন প্রিয় বিপ্লবদা, যিনি রাজ্যের সহ-সভাপতি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। भारत माता की जय। এরপর রাখি দেবনাথ আমাদের সম্মানীয় দিদি, রাজ্যের নবনির্বাচিত বিএনএমএস এর সভাপতি সম্মানীয় প্রভাস স্যারকে গৈরিক টিকা এবং উচ্চরোগ দিয়ে সম্মানিত করবেন, সাথে উজ্জ্বল দাও থাকবে। আমি চাই জোরে হাততালি দিয়ে প্রভাস স্যারকে স্বাগত জানাবো। भारत माता की
আমরা এখানে যারা রাজ্য এবং জেলা স্তরে বিভিন্ন পদে এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেককেই রাকিবি এবং অন্যান্য মহিলা কার্যকর্তারা দৈনিক উত্তরে দিয়ে সম্মানিত করবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের কার্যকর্তা এবং একনিষ্ঠ কর্মীরূপে প্রেস ক্লাবে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে গৈরিক উত্তরীয় দিয়ে রাকিবি এবং তার সহযোগী গৈরিক উত্তরীয় দিয়ে সম্মানিত করবে। ফোনটা দাও তোমার লাইভটা হচ্ছে কিনা চেক করো। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিক মার্গদর্শনে বাংলার বুকে যে পদ্মফুল ফুটেছে তারই কার্যক্রম, তার আদর্শ, জনসংযোগের বিভিন্ন কর্মসূচি বাংলার গ্রামে গ্রামে, বাংলার জেলায় জেলায়, বাংলার প্রত্যেকটা বিধানসভায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ভারতীয় নরেন্দ্র মোদী সংঘ কাজ করবে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের কোঅর্ডিনেটর সঞ্জীব দা এবং নবনির্বাচিত রাজ্য সভাপতি সম্মানীয় প্রভাস দা আজ এই প্রেস কনফারেন্স এখন শুরু করবেন। দেশের বন্ধুদের বলবো আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে এবং সবার আগে আমাদের সংগঠনের কার্যক্রম নিয়ে ওনাদের বক্তব্যগুলি একটু শুনে নেবেন এবং আপনাদের তারপরে প্রেস কনফারেন্স হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রেম করে নিচ্ছি। আপনি পেশেন্ট তো তাহলে একটু এগিয়ে আমি এটা লাইভটা ফ্রেমটা ঠিক করি আগে। ভালো লাগে কান টান যখনই আসবে ট্যাপ করবে, ঠিক আছে? লাইভ দেখে যাচ্ছে ফটো তোমার কাছে রাখো, তুমি লাইভটা চেক করো, কল হোল্ড করো, ওয়াচ করো, লাইভ হচ্ছে ভালো লাগে। সকলকে বলবো সকলকে বলবো নিজ নিজ জায়গায় উঠে দাঁড়াবেন। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের প্রোগ্রামের শুভ সূচনা করবো। সকলে নিজ নিজ জায়গায় সকলে দাঁড়াবেন। রেডি, 3, 2, 1। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে
नरेंद्र मोदी जिंदाबाद। আচ্ছা লাইভ এবারে তুমি এদিকে নাও। আপনি বাংলায় একটু সূচনা করে ওনাদের দেবেন। ঠিক আছে, ওটা ভালো হবে। পিছিয়ে যাও, লাগবে না, পিছিয়ে যাও, পুরো ফ্রেম আসবে না, ছোটো হয়ে যাবে, মুখ পুরো ছোটো হয়ে যাবে। একটু ছোটো হতে সমস্যা হবে, এই দেখো তুমি ওখানে দেখো ফ্রেমটা দেখো, এটা যাবে। নবসংঘ পশ্চিমবঙ্গ শাখা কোঅর্ডিনেটর মাননীয় সঞ্জীব রায় মহাশয়ের তত্ত্বাবধানে যে আজ প্রেস ক্লাবের প্রেস মিট, সেই উপলক্ষে প্রথমে স্বাগত ভাষণ দেবেন কোঅর্ডিনেটর মাননীয় সঞ্জীব রায় মহাশয়। তাকে মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ এরকম করছি। করে পারফেক্ট হবে। দেখো হচ্ছে কিনা দেখো আগে তুমি, হ্যাঁ হচ্ছে দেখো না, হচ্ছে ভিডিও হচ্ছে কি, হ্যাঁ তাহলে অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। আমি সঞ্জীব রায়, ভারতীয় নরেন্দ্র মোদী সংঘ। আমি অনুরোধ করছি আমাদের ওজিএ, যিনি আমাদের ব্রিফ ডিসকাস দেবেন नमो संघ की लिए ये क्या है टोटल डिस्क्रिप्शन अभी आप लोग सुनिए। কোনটা নেবে ওটা লম্বা লম্বা নাও। এবার প্রপার টেস্ট করবেন। एक साथ बोलेंगे भारत माता की जय, भारत माता की जय। आवाज नहीं आ रही है। भारत माता की जय। হ্যালো यहाँ पर उपस्थित হ্যালো বল। सम्मानित सदस्यों का बहुत बहुत आभार है और सभी यहाँ पहुंचे। मैं हेमंत शर्मा, भारतीय जनता पार्टी में अध्यक्ष साहब 2011 मेरे साथ लगे नितिन नवीन जी, जो वर्तमान में भारतीय जनता पार्टी के দাঁড়া যাচ্ছে, দাঁড়া যাচ্ছে। एक तो नहीं आ रहा है। हेलो आवाज क्लियर हो रहा है, मुझे लगता है बैकअप बोलेंगे तो ज्यादा ठीक रहेगा। আরো একটা মাইক দিয়ে দিন। हेलो आप क्लियर है? हाँ, मैं एक छोटा सा अपना परिचय दे देता हूँ आप सभी को। मैं पूर्व राष्ट्रीय उपाध्यक्ष रहा युवा मोर्चे में, जब हमारे भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी राष्ट्रीय महामंत्री थे सन 2011 से 2013 तक। उसके बाद में राष्ट्रीय कार्यकारिणी सदस्य रहा 2013 से 2014 तक। वर्तमान में भारतीय नमो संघ के अंदर राष्ट्रीय संगठन मंत्री का दायित्व देख रहा हूँ और आप सभी लोगों के बीच में बहुत से लोगों के मन में है कि भारतीय नमो संघ है क्या। अभी कुछ समय पूर्व में भी यहाँ से कुछ समस्याएं थी कि भारतीय नमो संघ है क्या, सामाजिक संगठन है या राजनीतिक पार्टी है, कोई दूसरी पार्टी खड़ी हुई है। तो ऐसी शिकायतें यहाँ से बहुत आई थी पश्चिम बंगाल से। अभी लास्ट सप्ताह में सुरेंद्र दिल्ली गए थे, तो वहाँ मुझे उनसे ही मुलाकात हुई, तो मैंने जो समस्या यहाँ की उनके सामने रखी। तो उनका भी कहना ये था कि आप सामाजिक संगठन के रूप में कार्य कर रहे हैं, तो बंगाल के अंदर ऐसी कोई दुविधा आनी नहीं चाहिए। जहाँ जहाँ जो भी समस्याएं थी वहाँ उन्होंने समाधान किए हमारे। और अभी कल कृष्णानगर के आसपास की समस्या और थी, वो भी हमने खत्म की वहाँ पर। एक्चुअली भारतीय नमो संघ जो है वो सन 2002 से ये संगठन चल रहा है, लेकिन ये संगठन पहले भारतीय नमो संघ नहीं था। ये संगठन सक्रिय भारत के रूप में काम कर रहा था। इसकी स्थापना रामनाथ कोविंद जी ने की। रामनाथ कोविंद जी ने इसकी स्थापना की थी, जो कि उस समय हमारी जो भी सरकारें थी, कई कार्यकर्ताओं को वो चीज़ें नहीं मिल पाती थी, यानी हर कार्यकर्ता को पद नहीं दे सकते। तो उन्होंने कहा कि संगठन एक साथ रहेगा। विचारधारा तो सारी भाजपा की, सभी भाजपा की विचारधारा के ऊपर काम कर रहे हैं, तो क्यों नहीं संगठन का
तैयार किया जाए जिससे कि हमारे कार्यकर्ता भी ना टूटे और विचारधारा भी इसी पर काम करते रहें। तो रामनाथ कोविंद संगठन का इन्होंने स्थापना की थी सन 2002 के अंदर। तो इस सक्रिय भारत के रूप में काम कर रहा था, लेकिन पार्टी ने उनकी कार्यशैली को देखते हुए उनको राज्यपाल बनाया गया था। आप सभी लोगों को जानकारी होगी। जब उनको राज्यपाल बना दिया गया था तो एक पद पर एक आदमी रह सकता है, तो वो अपनी जिम्मेदारी देके गए भगत सिंह कोश्यारी जी को। सामाजिक संगठन में कार्य करते हुए और संगठन से काफी आगे बढ़े हैं। एक सीधा एग्जाम्पल आपके सामने रामनाथ कोविंद सक्रिय भारत की स्थापना करने के बाद देश के राज्यपाल और संगठन राष्ट्रपति हुए। भगत सिंह कोश्यारी जी ने इसकी जिम्मेदारी से बाद में संभाली। भगत सिंह कोश्यारी जी उत्तराखंड के मुख्यमंत्री बने और महाराष्ट्र के राज्यपाल बने। इसी कड़ी में बहुत से लोग हैं जिन्होंने अपनी सेवाएं इसके अंदर दी। अब क्वेश्चन यहाँ पे आ रही भारतीय नवो संघ बना कैसे। 2010 और 2011 के अंदर कांग्रेस की सरकार थी। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी ने कुछ एनजीओ को बंद करने का काम किया। तो सक्रिय भारत क्या उस समय रजिस्टर नहीं था, तो जब उसका संगठन को रजिस्टर कराया गया तो उमा भारती थी जो मध्य प्रदेश की जो मुख्यमंत्री रही, तो उन्होंने एक चरण चलाया था गंगा जी को लेकर के नमो नमामि गंगे। तो उसमें से एक वर्ड को निकाला गया था, फिर इस तरीके से बनाई भारतीय नमो संघ 2011 के अंदर। 2011 के अंदर जब भारतीय नमो संघ की स्थापना हुई तो उस समय एनजीओ का क्या किया था, उन्होंने जो सोसाइटी या ट्रस्ट जो भी बन रहे थे उसके अंदर एक परमानेंट राष्ट्रीय अध्यक्ष बनाना जरूरी था। उस समय पर राष्ट्रीय अध्यक्ष जो हमारे बने डॉक्टर मनोज सिंह तोमर जी, जो कि भारतीय नवो संघ के राष्ट्रीय अध्यक्ष हैं। और भारतीय नवो संघ का मेन उद्देश्य जो हमारा है ये सामाजिक संगठन के रूप में कार्य कर रहा है। सामाजिक संगठन के रूप में कार्य करते हुए बहुत से ऐसे लोग हैं जो कि काफी ऊपर तक गए हुए हैं। इस समय मुख्य संरक्षक की भूमिका में हमारे भारतीय जनता पार्टी के सह कोषाध्यक्ष, राज्यसभा सांसद उत्तराखंड से डॉक्टर नरेश बंसल जी के नेतृत्व में ये संगठन वर्तमान में काम कर रहा है। इस संगठन को जो रूपरेखा तैयार की जाती है वो अधिकतर हमारे जो अभिभावक हैं उन्हीं के आधार पर तैयार की जाती है। नरेश बंसल जी इसके अंदर मुख्य संरक्षक की भूमिका में हैं। सत्यनारायण जटिया जी भाजपा की केंद्रीय चुनाव समिति के अध्यक्ष हैं। उनके संगठन में भी ये संगठन काम कर रहा है। इस समय वर्तमान में 28 कैबिनेट मिनिस्टर ऐसे हैं जो इस संगठन को सपोर्ट करते हैं और बंगाल से भी सुकांता मजूमदार दादा और शांतनु ठाकुर दादा, इनसे भी कंटिन्यू टच में रहते हैं। इन्होंने भी संगठन में जो अपनी सेवाएं दे रहे हैं उनके वो भी आगे बढ़ाते हैं, यानी काफी मदद वो कर रहे हैं। तो कुल मिला के कि भारतीय नवो संघ जो है एक सामाजिक संगठन के रूप में कार्य कर रहा है, लेकिन हमारी विचारधारा जो है वो भाजपा वाली ही विचारधारा है। ये कोई अलग कोई पार्टी नहीं है, ये कोई अलग ऐसा संगठन नहीं है। बहुत से लोग कहते हैं कि एनजीओ आती है एनजीओ बंद हो जाती है। एनजीओ आती हैं, वो आते हैं अपने किसी लालच के लिए। हम निस्वार्थ बिना किसी लालच के कार्य कर रहे हैं और नरेंद्र मोदी जी की विचारधाराओं को हम आगे बढ़ा रहे हैं। भारतीय नवो संघ का एक परिचय यही है छोटा सा। এরপর আমি আবেদন করব আমাদের সর্বভারতীয় পদাধিকারী সম্মানীয় अंशुल जैन जी के इस संगठन के बारे में 2-4 কথা বলার জন্য। अंशुल जी से निवेदन है आप संगठन के बारे में अपनी बात करें। नमस्कार सभी भाइयों बहनों को। मुझे बंगाली ज़्यादा आती नहीं है बट नमस्कार मैं जानता हूँ। मैं आज आपको अपने माध्यम से पहले मैं अपना परिचय दे देता हूँ। मैं भारतीय नवो संगठन में राष्ट्रीय मंत्री के पद पे काम कर रहा हूँ और भाजपा में मैं जिला केशवपुरम अपना सह संयोजक की भूमिका में काम कर रहा हूँ अपनी सेवा में। भारतीय नवो संघ एक राष्ट्र सर्वोपरि और सामाजिक संगठन है। भारतीय नवो संघ पश्चिम बंगाल समाज के विभिन्न वर्गों तथा जन सामान्य के समक्ष यह स्पष्ट करना चाहता है कि हमारा संगठन किसी भी प्रकार का राजनीतिक संगठन नहीं है, बल्कि एक राष्ट्र सर्वोपरि सामाजिक संगठन है।
जिसका मुख्य उद्देश्य समाज सेवा, राष्ट्र निर्माण, जन कल्याण, सांस्कृतिक मूल्यों की रक्षा तथा देश की एकता और अखंडता को मजबूत करना है। हमारी किसी भी राजनीतिक दल से प्रत्यक्ष या औपचारिक संबंध नहीं है, किंतु यह भी सत्य है कि हमारी विचारधारा माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के राष्ट्रहित, विकास, आत्मनिर्भर भारत, सुशासन, जन सेवा तथा अंतिम पंक्ति में खड़े व्यक्ति के उत्थान संबंधी विचारों से प्रेरित है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के श्री मुख से निकला प्रत्येक शब्द हमारे लिए प्रेरणा का स्रोत है। उनके द्वारा राष्ट्रहित में दिए गए विचार समाज सुधार के संदेश और विकास की सोच को भारतीय नवों संघ पिछले लगभग 15 वर्षों से निस्वार्थ भाव से समाज के प्रत्येक वर्ग तक पहुंचाने का कार्य कर रहे हैं। भारतीय नवों संघ के राष्ट्रीय अध्यक्ष डॉक्टर मन्नू सिंह तोमर जी एवं राष्ट्रीय संगठन मंत्री हेमंत शर्मा जी ने सदैव एक सामान्य कार्यकर्ता के रूप में समाज सेवा का कार्य किया है। उन्होंने कभी भी संगठन के नाम का दुरुपयोग नहीं किया, न ही किसी प्रकार की राजनीतिक महत्वाकांक्षा रखी है। उन्होंने अपने जीवन में सदैव सेवा, समर्पण और समाज हित को ही सर्वोच्च प्राथमिकता दी है। उनका उद्देश्य कभी व्यक्तिगत लाभ, पद या राजनीतिक पहचान प्राप्त करना नहीं रहा, बल्कि समाज के कमजोर, दबे कुचले, पिछड़े और वंचित वर्गों की आवाज बनकर उनके अधिकारों और सम्मानों के लिए कार्य करना रहा है। भारतीय नवों संघ का दृढ़ विश्वास है कि समाज की वास्तविक शक्ति सामान्य नागरिकों में निहित होती है। समाज के अंतिम पंक्ति में खड़े व्यक्ति तक विकास, सम्मान और अवसर पहुंचाना हमारा प्रमुख लक्ष्य है। हम ऐसे भारत के निर्माण की दिशा में कार्य कर रहे हैं जहां प्रत्येक व्यक्ति को समान अवसर, सम्मान और अधिकार प्राप्त हो। हमारा उद्देश्य केवल संगठन का विस्तार करना नहीं है, बल्कि ऐसे व्यक्तियों को जोड़ना है जो राष्ट्रहित को सर्वोपरि मानते हों, देश की एकता और अखंडता में विश्वास रखते हों तथा समाज में सकारात्मक परिवर्तन लाने के लिए कार्य करना चाहते हों। भारतीय नवों संघ का मानना है कि पश्चिम बंगाल में परिवर्तन राष्ट्रहित और समाज सेवा के उद्देश्य से प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से योगदान देने वाले प्रत्येक कार्यकर्ता का सम्मान होना चाहिए, चाहे वह किसी भी वर्ग, जाति, समाज या समुदाय से संबंधित हो। नमो कार्यकर्ता पिछले लगभग 10 वर्षों से पश्चिम बंगाल में शांतिपूर्ण एवं सामाजिक स्तर पर निरंतर कार्य कर रहे हैं। हमारे कार्यकर्ता किसी भय, दबाव या व्यक्तिगत स्वार्थ से नहीं, बल्कि राष्ट्र और समाज सेवा की भावना से प्रेरित होकर कार्य कर रहे हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कहा है, बदला नहीं बदलाव करेंगे। इसी विचार को आत्मसात करते हुए हमारा उद्देश्य एक स्वच्छ, विकसित, सुरक्षित, शिक्षित और समृद्ध बंगाल के निर्माण में योगदान देना है, जो सुभाष चंद्र बोस और स्वामी विवेकानंद जी के सपनों के अनुरूप है। राष्ट्रभक्ति के लिए किसी अनुमति की आवश्यकता नहीं होती। भारतीय नवों संघ सदैव राष्ट्रहित, समाज सेवा और देश निर्माण के कार्यों में समर्पित भाव से कार्य करता रहेगा। हम देश के प्रत्येक राष्ट्रभक्त नागरिक से आह्वान करते हैं कि यदि आप राष्ट्रहित, समाज सेवा और विकास की विचारधारा में विश्वास रखते हैं तो भारतीय नवों संघ के साथ जुड़कर इस राष्ट्र निर्माण अभियान का हिस्सा बने। भारत माता की जय। बहुत बहुत धन्यवाद अंशु जी को। आपके मार्गदर्शन में यह संगठन बंगाल में अपने ऊंचाई पे जाए, यही कामना करता हूँ। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা মিস্ত্রি জি, যিনি এই সংগঠনের অর্থাৎ ভারতীয় নরেন্দ্র মোদী সংঘ পশ্চিমবাংলা প্রান্তের সাধারণ সম্পাদিকা। প্রিয়াঙ্কা দিকে একটু বৈদিক উত্তরীয় পড়ানোর জন্য আমি অনুরোধ করি। এরপরে আমাদের এই সংগঠনের বিস্তার এবং সাংগঠনিক বিষয়ে নিজের মত রাখবেন রাজ্যের কোঅর্ডিনেটর সম্মানীয় সঞ্জীব রায় মহাশয়। মাফ করবেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় পদাধিকারী সম্মানীয় राजनाथ सिंह जी। राजनाथ जी से अनुरोध है आप अपना मत रखें। सभी भाइयों को नमस्कार, बहनों को नमस्कार। आज हम लोग भारतीय नवों संघ के विषय में माननीय हेमंत शर्मा जी ने जो विचार रखे, जो लोगों के विचार में था कि क्या है क्या नहीं है, उसका उन्होंने स्पष्टीकरण किया और हमारे माननीय अंशुल जैन जी ने उसकी व्याख्या करते हुए आप लोगों को बताया कि
भारतीय नमो संघ जो भाजपा से समर्थित ही संस्था है और इसके माध्यम से आज बंगाल में हमारी सरकार बन गई है। तो आप लोगों को प्रधानमंत्री जी के द्वारा जो भी कार्यक्रम पूरे देश में चल रहे हैं, लोगों के विकास के लिए, लोगों के रोजगार के लिए जितनी भी योजनाएं चल रही हैं, उसका आप लोग बढ़िया से लाभ उठा सकते हैं। इसी विषय में आप लोगों को आगे मार्गदर्शन मिलता रहेगा और ज्यादा बातों को न कहते हुए, आप लोग काफी समझदार लोग हैं, कहीं कहीं से कितने दूर से आप लोग चल के आए हुए हैं। आप लोगों को बहुत बहुत साधुवाद, बहुत बहुत आशीर्वाद कि आप लोग हमेशा ऐसे देश के विकास के लिए, राष्ट्र के निर्माण के लिए, मानव हित के लिए काम करते रहें। बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद राजनाथ सिंह जी का। এরপর আমাদের সামনে নিজের কথা দিয়ে আগামী দিনে সংগঠনের মার্গদর্শন করবেন ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের নবনির্বাচিত রাজ্য সভাপতি সম্মানীয় প্রভাস চক্রবর্তী স্যার। স্যারের হাতে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। নমস্কার, আপনাদের আজকে সবাইকে স্বাগত জানানো হচ্ছে ভারতীয় নম সংঘের প্রথম প্রেস কনফারেন্স 4 জুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শর্মাজি, अंशुल जैन जी, राजनाथ सिंह जी और हमारे स्टेट कोऑर्डिनेटर श्री संजीव राय महाशय और सम्राट चक्रवर्ती महाशय और प्रियंका मिश्र मैडम যিনি আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি জিএস আছেন। আমি এই সংগঠনের সাথে খুবই বেশি দিনের সাথে যুক্ত নই, তবে এই সংগঠনের যে সামনের ফরওয়ার্ডমুখী যে চিন্তাধারা বা এগোনোর যে অদম্য ইচ্ছা, এটাকে সম্মান জানিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গের 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু তারপরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রচুর আপদ বিপদ আসে। দেশভাগের সময় থেকে এখানে আমাদের প্রচুর একেবারে রেফিউজি ক্রাইসিস হয়, তারপরে আমাদের এখানে নকশালবাদ, তারপর আমরা দেখেছি এখানে আত্মঘাতী বামপন্থায় আমরা এখানে অনেকদিন ভুগেছি। তারপরে 4 মে আমাদের নতুন সরকার তৈরি হওয়াতে আজকে একটা আশার আলো পেয়েছে পশ্চিমবঙ্গবাসী। যুব সমাজ কর্মসংস্থানের দিকে ভাবছে, কৃষক নিজের ফসলের ন্যায্য মূল্য সম্মান, নারী সুরক্ষা, আগের আত্মবিশ্বাসের দিকে এগোচ্ছে। এইসব জিনিস চিন্তা করে আমাদের নমসংঘের কাজ হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বা অন্যান্য যে গভর্নমেন্টের প্রচুর জনমুখী জনকল্যাণমুখী কার্যপ্রণালী আছে, এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম, অজ্ঞ ছিলাম। আমি আসছি ইন্ডাস্ট্রি বেস থেকে, তো ইন্ডাস্ট্রিয়াল বেসের প্রচুর নতুন নতুন স্কিম এসছে। বিশ্বকর্মা যোজনা এসছেন, কৃষকদের জন্য অনেক সম্মান যোজনা এসছেন, যেগুলো আগে আমাদের কোনো কারণে সেদিকে আমরা যেতে চাই না, বন্ধ ছিল, এখানে লোকেরা বঞ্চিত ছিল। নবসংঘের সমস্ত কার্যকর্তা এখন পুরোদস্তুর সবাইকে অ্যাওয়্যার করবেন যে কোথায় কোথায় আমাদের কি কি আমরা যোজনা লাভ পেতে পারি, সবাই যাতে এগোতে পারে। একটি বিকশিত, আত্মনির্ভর, তিক্তযথা ভয়শূন্য, উচ্চযথাশীল এই বাংলার চিন্তাভাবনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ। আজ শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা সেই দিক থেকে এগিয়ে নিয়ে চলে যাব। আমরা আহ্বান করছি সকলে আমাদের সাথে একত্রিত হন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ স্যারকে নিজের মার্গদর্শন দেওয়ার জন্য। এরপর এতদিন বাংলার বুকে সংগঠন যার নেতৃত্বে চলেছে, যাকে কোঅর্ডিনেটর হিসেবে সামনে রাখার পরে
আমরা বাংলার বুকে সংগঠনকে এতটা এগোতে পেরেছি। সম্মানীয় সঞ্জীব রায় দাদাকে অনুরোধ করব তার মার্গদর্শনে আগামী দিনে বিএনএমএস কেমন করে কাজ করবে সে বিষয়ে 2-4 কথা বলবো। নমস্কার, আমি সঞ্জীব রায়। সবথেকে প্রথম আমরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমাদের সামনে সবথেকে প্রথম যেটা আছে, দেখুন এই জয় শ্রীরাম নিয়ে একটা কথা আছে, কেন বলবো না, আমাদের যে কোনো কিছু একটা শক্তি যোগায় এবং ভারত মাতা কি জয়। আমরা যখন নিজের দেশকে ভালোবাসতে পারবো তবেই আমরা সমাজের জন্য কাজ করতে পারবো। যদি দেশকে আমরা না ভালোবাসি সমাজের জন্য কাজ করা কখনোই সম্ভব নয়। তো এবার আমাদের দেখুন একটা সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে, এতদিন আমরা যেটা করেছি আমাদের সরকার ছিল না, মানে গত 2 বছর ধরে এই নরেন্দ্র মোদী সংঘটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালানো খুব মুশকিল ছিল। মানে প্রতি সময়ে আমাদের পুলিশের ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। বাট আজকে আমাদের যে নতুন সরকার এসেছে এবং সম্মানীয় শুভেন্দুদা যেভাবে আমাদেরকে হেল্প করছেন এবং পুলিশদের সম্মান দিচ্ছেন, এতে আমরা আশা করছি আগামী দিনে ভালোভাবে সব কাজ করতে পারবো। এই আমাদের যে মেইন যে কাজ আছে এটা হচ্ছে অরাজনৈতিক, প্রথমে বলি। বাট আমাদের কি করতে হবে, যে সমাজের যে মানুষ আছে তাদের জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যাতে আমাদের পরিচয়টা হবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এনাদের আদর্শে আমরা চলছি। এবং সর্বোপরি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, ওনার যে মানে কাজগুলো আছে আমাদের সমাজের বুকে, সব কাজগুলোকে আমরা এক এক করে নিয়ে যাব এবং প্রত্যেকটা মানুষ যাতে এই সুবিধাটা পায়। এই সুবিধাটা পেতে গেলে কি হবে, যে কোনো একটা মানুষের দ্বারা সম্ভব নয়। আমরা যদি সংগঠিতভাবে একটা দল তৈরি করে কাজ করি তবেই কিন্তু সেটা সম্ভব হবে। একটা দেখুন, যে কোনো কাজ করতে গেলে আমাদের মানুষের কাছে সেই সুবিধাটা পৌঁছাতে গেলে তাদের কাছে যেতে হবে। যতক্ষণ আমরা পৌঁছাতে না পারবো সেটা কিন্তু সাকসেস হবে না। যে ক্ষেত্রে আমাদের এতদিন ফেস করতে হয়েছে, সরকার অন্য ছিল, আমরা কাজ করতে পারিনি। আমরা এখন কি হয়েছে, আমাদের একই সরকার আছে এবং আমরা যে কাজটাই করছি নরেন্দ্র মোদীজির আদর্শে আমরা করছি, আমাদের ব্যক্তিগত কোনো কাজ নয়। এবং এই যে কাজগুলো আমরা করব, আমাদের সর্বপ্রথম যে আছে আমাদের একটা ভালো রাষ্ট্র তৈরি করতে হবে এবং তার মধ্যে সর্বোপরি আমাদের বিএনএমএস আছে, পিছিয়ে পড়া মহিলাদের জন্য স্পেশাল কিছু স্কিম আছে, সেইগুলোকে আমাদের প্রত্যেকটা মহিলার কাছে আমাদের পৌঁছে দিতে হবে। দেখুন, যে কোনো একটা সমাজকে ঠিক মতো জায়গায় পরিচালিত করতে গেলে মহিলাদের অবদান সব থেকে বেশি। কারণ তারা কি আছে, তারা নিজেদের সংসারটা চালায় এবং বাচ্চাদেরকে ছোট থেকে বড় করে। বাচ্চাদের মধ্যে যে আদর্শটা মায়েরা দিয়ে দেয় সেই আদর্শেই কিন্তু বাচ্চাটা বড় হয় এবং আগামী দিনে যদি বাচ্চাটার মধ্যে ভালো আদর্শ যায় তবেই কিন্তু সে ঠিকভাবে কাজটা করতে পারবে। তো সেই কারণে আমরা এটা চাইবো যে আমাদের আরো যে কাজ আছে, আমরা সংক্ষেপে সাক্ষী মহিলাদের যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা আগামী দিনে তুলে ধরবো। এবং মহিলাদের মানে আমাদের প্রচুর ধরনের কাজ আছে, যেগুলো যেমন ধরুন যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কিছু কাজ করানো, যারা তারা আর্নিং করতে পারে সেই রকম জিনিসগুলো আমাদের স্কিমগুলো তাদের কাছে পৌঁছতে হবে। এই মুহূর্তে আমরা নেক্সট এতে কি কি স্কিম আছে বলবো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ সঞ্জীব দাকে। দাদা যে কথাটা বলছিলেন, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, যারা নরেন্দ্র মোদীকে দেখে মোদীজিকে সামনে রেখে সংগঠন তৈরি হয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের মধ্যে সর্বশেষে উপস্থিত হয়েছিলেন আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদিকা, রাজ্যের অন্যতম সম্মানীয় নেত্রী প্রিয়াঙ্কা দি। আমি মাইক্রোফোন প্রিয়াঙ্কা দির হাতে তুলে দেব এবং আগামী দিনে সংগঠনের কাজ কিভাবে করা হবে, মহিলাদের জনসংযোগের বিষয়ে দিদির কিছু কথা বলার জন্য অনুরোধ। ভারত মাতা কি জয়। সকলকে নমস্কার। আমি আজ এই ভারতীয় নবসংঘের প্রথম অ্যাটেন্ড করছি প্রোগ্রাম। এর আগে আমার বিশেষভাবে ভালোভাবে জানা নেই, অল্প কিছু জেনেছি আমাদের দাদার কাছ থেকে। বাকিটা আরো জানার আছে, জানার তো শেষ নেই, সবাই জানে, জানার কখনোই শেষ নেই। তবে আমারও জানার শেষ নেই, এখন অনেক কিছু জানতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি কি করণীয় আছে। কারণ আমরা তো সাধারণ মানুষের জন্য করবো, রাস্তায় নেমে যখন নিজেরাই যদি ভালো করে না জানি তো মানুষের জন্য কি করে করতে পারবো।
তবে আগে আমরা জানবো ভালো করে আমাদের মূল উদ্দেশ্য কি, ভারতীয় নবসংঘের মূল উদ্দেশ্য কি, এর উপরে বিবেচনা করে আমরা আগামী দিন রাস্তায় নামবো। কিন্তু এখন আর কোনো সমস্যা তো নেই, যেহেতু আমাদের বাংলায় আমাদের সরকার চলে এসেছে, তো আগামী দিনে আমরা অনেক ভালোভাবে কার্যক্রম করতে পারবো আশা করছি আমরা। আর সাধারণ মানুষকে আমরা অনেক ভালোভাবে মানে তাদের যে পিছিয়ে পড়া লোকজন আছে যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারবো। এই বলে আমি বেশি কিছু বলবো না, কেননা আমার এখনো জানার অনেক বাকি আছে। অতএব জানবো ভালোভাবে, তারপরে সবাই মিলে একসঙ্গে কাজ করবো। এই বলে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। অনেক ধন্যবাদ দিদিকে। এরপরে মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বদের। রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক সম্মানীয় কৌশিকদাকে অনুরোধ করব প্রেস কনফারেন্সে মিডিয়ার বন্ধুদের প্রশ্ন করার আগে আপনার 2-4 কথার মাধ্যমে আগামী দিনে সংগঠন কিভাবে কাজ করবে সেই ব্যাপারে কিছু কথা রাখার জন্য। কৌশিক, জোরে হাততালি দিন, সবাই ঝিমিয়ে পড়ছেন। নমস্কার, আমি নর্থবেঙ্গল থেকে এসেছি, কৌশিক সোম নাম। আমি নবসংঘের সঙ্গে যুক্ত হয়েছি অনেকদিন হলেই। এখন শুধু কার্যক্রমগুলো আমার জেনে নিয়েছি সমস্তভাবে, কি করতে হবে, কিভাবে এগিয়ে চলতে হবে। মূল বক্তব্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য বা পিছিয়ে পড়া লোকজনদের উপরেই এই কাজটা করতে হবে ধীরে ধীরে। সেই কাজে আমরা এর আগেও করেছিলাম, কিন্তু তখন বাধাপ্রাপ্ত হয়েছি। আমি করেছিলাম, ওয়াসিম করেছিল, মিনাল করেছিল, আরো যারা আমাদের নর্থ বেঙ্গল থেকে এসেছি তারা অনেক বাধাপ্রাপ্ত হয়েছি। তাদের নামও কেসও চলছে। সুতরাং সেই পথ পেরিয়ে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। মানে এতদূর যখন আসতে পেরেছি তখন আমরা নিশ্চয়ই যে আরো আমরা এগিয়ে যেতে পারবো। এখন সরকার আমাদের পক্ষে, আমাদের সঙ্গে সায় দিচ্ছে এবং আমরা গভর্নমেন্টের যেসব প্রজেক্ট, ধরুন ধন যোজনা বা কৃষি যোজনা, মুদ্রা যোজনা বা একটা স্বাস্থ্যসেবী করা হলো, সেখানে কৃষি যোজনার যে প্রকল্পগুলো আছে সেটা শুধু মানুষদের কাছে অবগত করা এবং মানুষদের কাছে পৌঁছে দেওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু মানুষের সামনে, এবং মাঝে মাঝে একটু জনসংযোগ করা, একটু প্রোগ্রাম করা, নিজের এলাকাতে প্রোগ্রাম করা। তাহলে কি প্রোগ্রাম যদি আপনারা না করেন, এখান থেকে বেরিয়ে গিয়ে যদি বসে থাকেন, তাহলে কিন্তু এগোবে না। কিন্তু প্রোগ্রাম আপনাকে কিন্তু করতে হবে মাঝে মাঝে। স্যার, আমরা নর্থ বেঙ্গল থেকে স্যারকে একটা আমরা রিকোয়েস্ট করবো, প্রিয়াঙ্কা দিদিকে বা শর্মাজিকে, যারা যারা আছেন, নর্থ বেঙ্গল একটা মিটিং করার জন্য আমরা ওয়েলকাম করছি সবাইকে। এখানে যারা যারা আছেন আমরা সবাই নর্থ বেঙ্গল যাওয়ার জন্য ওয়েলকাম করছি। আমি আর কিছু বলবো না, আগে কাজটা করে দেখিয়ে দিই, তারপরে আপনারা আসবেন এবং আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার। কৌশিকদার কথা রেস ধরেই বলছি, উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। বাংলার বুকে 21 সালে আমরা সরকার না বানালেও তৎকালীন 77 জন বিধায়কের মধ্যে অধিকাংশ উত্তরবঙ্গের ছিলেন এবং 19 সালে অভাবনীয় রেজাল্ট, 18 জন সাংসদ। উত্তরবঙ্গে কিন্তু আমরা ক্লিন সুইপ করেছিলাম, শুধু দক্ষিণ মালদাতে আমরা জিতে উঠতে পারিনি তখন। तो उत्तरबंग के गुरुत्व नर्थ बंगाल हमारे लिए उत्तरी बंगाल में आने वाले समय में कार्यक्रम होगा नए राज्य सभापति के नेतृत्व। तो আমাদের প্রেস কনফারেন্সে এবার শেষ অংশ মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের সামনে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমরা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ করব। আচ্ছা পদ ঘোষণাটা আমাদের এই নতুন যে স্ট্রাকচারটা হচ্ছে, আজ থেকে যে স্ট্রাকচারে চলবে, এই স্ট্রাকচারটা আমি বলে দিই। এবার যারা যারা আছেন একটু দাঁড়িয়ে। আমাদের প্রভাস চন্দ্র বাবু আছেন, ইনি আমাদের প্রেসিডেন্ট।